বরমশাই খেতে চেয়েছে, আমি কি রান্না করে দেবো না? এটা কোনো দিন হয়? তো দেখো, গলা স্টোমা মেটে নিয়ে এসছে বাজার থেকে, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি রান্না করব। তো চলো, ফোড়নে দিয়ে দিলাম দারচিনি, গোটা দারচিনি আর এলাচ আর তেজপাতা দিয়ে ফোড়নে দিয়ে তারপরে কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিই। তারপরে দিয়ে দেবো আদা রসুন। তো দেখো, এদিকে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন দিয়ে আর টমেটো দিয়ে কিন্তু ভালো করে একটু কষিয়ে নিলাম। নেওয়ার পরে তারপরে কিন্তু দেখো, এবার দিয়ে দিলাম সেই চিকেন না, এটা স্টোমা মেটে। তার সাথে চিকেনও আছে 2-3 পিস, কারণ মিষ্টি সোনা তো এগুলো খাবে না, ওর জন্য একটু চিকেন দিয়ে দিয়েছি। তো যাই হোক, এবার দেখো, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু পরে দেবো। আমি কিন্তু এখানে কাঁচা লঙ্কা দিয়েই করছি, যেহেতু মিষ্টি সোনা খাবে। আর এই গরমে কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে খাওয়াই ভালো। তো এবার আমি ভালো করে একটু কষিয়ে নেব। মেটেটা একটু পরে দেবো, তার জন্য রেখে দিয়েছি সাইডে। তো চলোই ভালো করে একটু কষিয়ে নিই। আর এক হাত দিয়ে তো মানে নাড়াটা ভীষণই কষ্ট, পড়ে যাচ্ছিলো কড়াইটা। তো যাই হোক, এবার চলো ভালো করে একটু কষিয়ে নিই। এই দেখো, পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিলাম মেটেটা। এবার আমি মেটে দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো দেখো, এটা কিন্তু বারবার নাড়তে হচ্ছিলো, ওই যে মেটেটা দেখিয়ে দিলাম। এবার কিন্তু ভালো করে একটু নাড়িয়ে নেব। যত নাড়বো আর আস্তে আস্তে কষাবো, তত খেতে ভালো হবে। আর আমি হলুদটাও দেইনি কেন, মা বলেছে যে হলুদ পরে দিলে মানে টেস্ট হয় খাবারে, আর পুড়ে যায় না বা কালারটাও ভালো আসে। তার জন্য কিন্তু আমি হলুদটা পরে দিলাম। তো দেখো, পুরো কষানো হয়ে গেছে প্রায়। এবার আমি দিয়ে দিয়েছি হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে। তারপরে দেখলাম একটু ঝাল কম হয়েছিল হালকা, তারপরে আরেকটু শুকনো লঙ্কা মানে গুঁড়িটা ছিল কাশ্মীরি, সেটাই একটু দিয়ে দিয়েছিলাম। তো ঝালটা কিন্তু একটু মানে বেশি দেওয়া যাবে না, যেহেতু মিষ্টি সোনা খাবে। দেখতে মনে হচ্ছে অনেক ঝাল হয়েছে, সেরকমও ঝাল হয়নি। তো এটা ঝাল ঝাল হলে ভালো হয়। তো যাই হোক, যতটা হয়েছে গরমে ঠিকই আছে। এবার দেখো, ভালো করে কষিয়ে নিলাম। এবার একটু হালকা তেলটা ছেড়ে এসছে, একটু জল জলও ছেড়ে গেছে। এবার কিন্তু ভালো করে নাড়িয়ে নেব। সত্যি কথা বলতে অনেক দিন ভিডিও ঠিকঠাক করি না, করি না। তো এখন না সেরকম ভিডিও করার এনার্জিটাও নেই। আর প্রচুর আমাদের দোকানের চাপ, প্রচুর কাজের, তো আমাদের ব্যবসার কাজের প্রচুর চাপ। আর আমি প্রত্যেক দিনেই আমার চিকেন রান্না করতে হয়, তো আমার একদমই বিরক্ত লাগে চিকেন রান্না করতে। কিন্তু আজকে অনেক দিন পর, আমার চিকেন তো সেরকম খাওয়া হয় না, তো অনেক দিন পর ওর মিষ্টি সোনার বাবা বললো যে একটু স্টোমা মেটে রান্না করো, তাই কিন্তু আমি রান্নাটা করেছিলাম। আর এটা খেতে ধরো আমাদেরও ভালো লাগে, চিকেনটা খেতে একদম ভালো লাগে না, যেহেতু প্রত্যেক দিনের রান্না তাই। তো বন্ধুরা, একটু নুন কম হয়েছিল, নুন দিয়ে দিয়েছি। আর এর সাথে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও।